আমাদেরকে অর্থাৎ বার্বগুলো সঠিকভাবে বসানোর জন্য অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এই বার্বগুলোকে কোন সাবজেক্টের সাথে কোন বার্ব বসবে এটা সঠিকভাবে বসানোর জন্য তোমাকে চিনতে হবে কোন বার্ব প্লুরাল আর কোন বার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল নাকি সিঙ্গুলার এটা তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে বা চিনতে হবে। এবং খেয়াল করো আর ওয়ার এবং হ্যাভটা হচ্ছে যে তোমার প্লুরাল বার্ব এবং আই যার হ্যাভ নির্দিষ্ট আয়ের জন্য হ্যাভ নির্দিষ্ট এটা আয়ের সাথে সবসময় হ্যাভ বসে এখানে। যদি আবার খেয়াল করো সিঙ্গুলার মধ্যে ইজ এবং হ্যাজ এম এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার বার্ব। ইজ তারপরে তোমার হ্যাজ এম এগুলো সিঙ্গুলার বার্ব। এবং এমটা হচ্ছে তোমার আয়ের সাথে নির্দিষ্ট, শুধু আয়ের জন্য এম বসে। এখানে যখন হ্যাভের জন্য মানে আয়ের সাথে হ্যাভটা তোমার এটা নির্দিষ্ট থাকে, এই দুটো মানে আয়ের ক্ষেত্রে হ্যাভটা নির্দিষ্ট। এবং শেল উল মাস্ট ক্যান কুড উড নিড এগুলো তোমার সিঙ্গুলার এবং প্লুরাল দুটার ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, প্লুরালের ক্ষেত্রে তুমি এগুলো ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমাকে মূল রুলটা শিখতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বার্ব তোমার সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ইকুয়াল হবে। সাবজেক্ট সিঙ্গুলার মানে বার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে তোমার বার্ব হবে প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার বার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল বার্ব প্লুরাল। তো দেখো তাহলে তোমরা এখান থেকে প্লুরাল বার্বগুলো মুখস্থ করবা, সিঙ্গুলার বার্বগুলো মুখস্থ করবা এবং সিঙ্গুলার প্লুরাল বার্বগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এরপর তোমাকে মুখস্থ করতে হবে কোন নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো একজন হলে সিঙ্গুলার হয়, মানে যদি একজন ব্যক্তি হয় তাহলে এটা বুঝতে হবে সিঙ্গুলার। একটা বই হলে এটা হবে সিঙ্গুলার, যেমন রহিম একজন ব্যক্তি এটা সিঙ্গুলার। তারপরে তোমার হচ্ছে যে করিম একজন ব্যক্তি সিঙ্গুলার, সুমি একজন ব্যক্তি এটা সিঙ্গুলার। হি এবং শি এগুলো একজন, সবগুলো কিন্তু একজনে, এগুলো সিঙ্গুলার। বুক ইট ফোন এগুলো একটাকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় এই সিঙ্গুলার সাবজেক্টগুলো যদি হয় তাহলে তোমার এই সিঙ্গুলার যে বার্বগুলো আছে সিঙ্গুলার বার্বগুলো বসবে, মানে অর্থাৎ এগুলা আর এগুলা তুমি যে কোনোটা সিঙ্গুলার মধ্যে বসাতে পারো। এরপরে খেয়াল করো দুইজন বা তার বেশি হলে এটা হবে প্লুরাল, দুইজন তার বেশি হলে এটা হবে প্লুরাল। তখন তোমার প্লুরাল বার্বগুলো বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমাকে বসাতে হবে প্লুরাল বার্বগুলো, যেরকম আর ওয়ার হ্যাভ এই বার্বগুলো থেকে কিন্তু বসবে, বা সিঙ্গুলার প্লুরাল ওগুলা থেকে তুমি বসাতে পারো। এখন দেখো মজার একটা বিষয় হচ্ছে যে একটা তোমাকে নোটটা শিখে রাখো, নাউনের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে এটা প্লুরাল হয়। নাউনের শেষে যদি এস বা ইএস থাকে এটা প্লুরাল হয়। যেমন উদাহরণস্বরূপ তোমরা লক্ষ্য করো, যেমন বুকস, বুক হচ্ছে যে একটা, আর যখন এস লাগা দেওয়া হয় তখন বুকস হয়, তখন অনেকগুলো বই। এরপরে দেখো ফোনস, ফোন হচ্ছে একটা ফোন, আর যখন ফোনস হয় এস হয়ে যায় একটা, তখন অনেকগুলা তোমার বইকে বোঝায়। আরও কিছু নাউন আছে যেগুলো তোমার এটা সবসময় প্লুরাল হয়, যেরকম ম্যান এ দিলে কিন্তু হবে তোমার সিঙ্গুলার। তারপরে এখানেও তো ই যা যদি এ হতো তাহলে এটা সিঙ্গুলার হতো, কিন্তু ই থাকলে এটা বুঝতে যে এটা প্লুরাল। পিপল এটা অনেকগুলো মানুষকে বোঝায়, এটা প্লুরাল। তারপরে দে, এই যে এখানে দেখো দেটা কিন্তু প্লুরাল, অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, তাহলে দে দুইয়ের অধিক বোঝায়, তাই এটা প্লুরাল। তাহলে প্লুরালের সাথে তোমার বসবে এই যে প্লুরাল বার্ব, এখানে যে প্লুরাল বার্বগুলো আছে আর ওয়ার হ্যাভ এগুলো বসবে, আর এখান থেকে তুমি বসাতে পারবা, অর্থাৎ এটা সিঙ্গুলারও বসাতে পারবা, প্লুরালও বসাতে পারবা। তো উদাহরণস্বরূপ তোমরা লক্ষ্য রাখো, দেখুন রহিম বা হি, এখানে আমি একটা দিচ্ছি, এখান থেকে তুমি সবগুলো নিতে পারো, বা যতগুলো সিঙ্গুলার নাউন আছে সবগুলো একই রকমভাবে আমি একটা দেখাইছি তোমাদেরকে। রহিম বা হি, এখানে খেয়াল রাখো, এখানে রহিম বা হি একজনকে বোঝাচ্ছে, এই কারণে হয়তো তুমি ইজ বসাইতে পারো। যদি কন্টিনিউয়াস টেন্স হয় এম ইজ আর ওয়াজ এম ইজ আর থাকে তাহলে তুমি ওখান থেকে কোনটা নিবে, আটটা প্লুরাল, তুমি আটটা রহিম বা হির সাথে আটটা নিতে পারবে না, এমটা আয়ের সাথে নির্দিষ্ট এমন নিতে পারবে না। এই কারণে তোমার রহিম আর হিটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার বার্ব এখানে ইজটা নিবে যখন এম ইজ আর থাকে। এরপরে যদি তখন তোমার যখন হ্যাড এবং হ্যাভ থাকে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাড থাকে, তখন তুমি কোনটা নিবে। তখন দেখো রহিম এবং হি যেহেতু সিঙ্গুলার, এই কারণে হ্যাভ এবং তোমার হ্যাজ থেকে তোমাকে হ্যাজটা নিতে হবে, হ্যাভটা নেওয়া যাবে না, কারণ হ্যাভটা হচ্ছে প্লুরাল। এই কারণে সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে তখন তোমার সিঙ্গুলার বার্ব নিতে হবে, আর প্লুরাল সাবজেক্ট যখন হবে তোমাকে প্লুরাল বার্ব নিতে হবে। যেমন এখানে খেয়াল করো, এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এটা তোমার হচ্ছে প্লুরাল, অর্থাৎ তোমার সাবজেক্টটা কিন্তু প্লুরাল। বুকসটা কিন্তু এখানে বুকসটা হচ্ছে তোমার কিন্তু প্লুরাল সাবজেক্ট, দেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাহলে তোমাকে বসাইতে হবে কিন্তু বার্বগুলো প্লুরাল বসাইতে হবে। এই কারণে কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন তোমাকে এম ইজ আর থেকে এখানে আটটা হয়েছে, অর্থাৎ আটটা এখানে প্লুরাল, এখানে আটটা হয়েছে। ওয়াজ ওয়ার থেকে এখানে ওয়ারটা হচ্ছে প্লুরাল, এই কারণে ওয়ারটা হবে। এরপর দেখো হ্যাড আর বাকিগুলা সব ক্ষেত্রে একরকম হবে, এবং দেখো এখানে হ্যাভটাও হবে, অর্থাৎ যদি
পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাভ হ্যাজ থেকে তুমি এখানে হ্যাভটা বসাইতে হবে, কারণ বুক আর দে এটা পুরাল, এখানে তোমাকে বসাইতে হবে তোমার পুরাল মানে পুরাল বার। তাহলে তুমি আর সিঙ্গুলার আর পুরাল এগুলো যে কোনো মানে দুইটার ক্ষেত্রে ব্যবহার হয়, এটা তুমি বসাইতে পারবা। আরেকটা আমি আবার বলতেছি, এই নোটটা তোমরা ভালোভাবে মনে রাখো, অর্থাৎ নাউনের শেষে যদি এস বা ইএস থাকে এটা সিঙ্গুলার হয়, আর তার বিপরীত ভার্বের শেষে যদি এস বা ইএস দাও এটা হবে সিঙ্গুলার। নাউনের শেষে এস বা ইএস দিলে এটা প্লুরাল হয়, মানে অনেকজনকে বোঝায়। আর ভার্বের শেষে এস বা ইএস দিলে এটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন ভার্বের শেষে তোমার এখানে কি আছে, গোস, মানে গোর সাথে ইএস দিয়ে দিছি, তাহলে এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, সিঙ্গুলার ব্যক্তি ক্ষেত্রে। যেমন হি গোস টু স্কুল। আর তুমি যদি লেখো দেখুন দে গো, ইএস দিতে পারবে না, দের সাথে দে গো হবে, কারণ তোমার পুরাল, বারটা পুরাল, গোটা হচ্ছে পুরাল, আর যখন ইএসটা দিয়ে দিবে তখন এটা সিঙ্গুলার হয়ে যায়। দেখুন যদি তুমি লিখতে চাও সে খায়, তাহলে কি হবে, হি ইটস, এস দিতে হবে, কারণ সিটা সিঙ্গুলার, তোমার সি বা হিটা সিঙ্গুলার, এই কারণে তোমাকে এস ইটস দিতে হবে। আর যখন তোমার লেখো দের পরে ইট লিখবে, অর্থাৎ তারা খায়, তখন কি হবে, দে ইটস লেখা যাবে না, এস বা ইএস দেওয়া যাবে না, তখন শুধু ইট দিতে হবে, অর্থাৎ দের পরে ইট দিতে হবে। তো আমরা এটা আরও বিস্তারিত ক্লাস করাবো, তখন এটা আমরা সহজে আরও একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমি সর্বশেষ আরেকবার বলে যাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আর তোমরা এটা মুখস্থ করবা, প্লুরাল ভার্ব আর ওয়ার এবং হ্যাভ। আর ওয়ার হ্যাভটা হচ্ছে যে তোমার প্লুরাল ভার্ব, ইজ হ্যাজ এবং এমটা এটা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। এরপরে হ্যাড, শেল, উল, কুড, ক্যান, মাইট, নিড এগুলো সবগুলো সিঙ্গুলার প্লুরাল, তুমি সব মানে সাবজেক্টের সাথে বসাইতে পারবা, এটা সমস্যা নাই। আর এখানে যে উদাহরণগুলো এগুলো তোমরা নোট করে রাখতে পারো না, তোমরা একটু প্র্যাকটিস করলে তুমি এটা সহজে এই জিনিসগুলো তোমরা কখনো আর ভুলবে না। আর এটা রাইট ফর্ম ভার্বে এটা অনেক বেশি ব্যবহার আছে, এই কারণে তোমরা এই জিনিসগুলো ছোটোখাটো যে জিনিসগুলো এগুলো কি মনোযোগের সাথে এটা নোট করে নিবে এবং পড়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা এটা পারবা।